আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে কৃষি চিত্র 24 এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের খামারের সেই টার্কি মুরগিগুলো। আপনাদেরকে জানানো হয়নি যে আমরা আমাদের খামারে কিছু টার্কি মুরগি লালন পালন করতেছি, তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেন এই টার্কি মুরগিগুলো আমরা এখনও পর্যন্ত রেখেছি, কি কারণে এগুলো রাখবো। যারা ভিডিওটি দেখছেন সবাই একবার বলুন মাশা আল্লাহ। মাশা আল্লাহ, আল্লাহর প্রশংসা। আপনারা সকলে ভালো জিনিস দেখলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এতে এদের হায়াত দীর্ঘায়ু হয় আমার জানা মতে। তবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুরগিগুলো আমরা কিভাবে লালন পালন করতেছি আর কিভাবে আমরা ক্রয় করেছি। আমরা ঢাকার এক খামার থেকে 12টি ডিম সংগ্রহ করি। প্রথমে সেই ডিমগুলো সর্বপ্রথম দেশি মুরগির উমে দেই, তবে তারা ভয় পেয়ে সেই ডিমে আর বা তাপ দেয় না। পরবর্তীতে আমি এক ইমাম সাহেবের সাথে, অর্থাৎ আমাদের মসজিদে ইমাম সাহেবের ইনকিউবেটর মেশিনের ভিতরে এই ডিমগুলো দেই। তাতে আমার 7টি বাচ্চা জন্ম নিয়েছিল। তবে একটি অসুস্থ থাকার কারণে প্রথমেই জন্মগ্রহণ করার পর 5 থেকে 7 দিন পর মৃত্যুবরণ করেছে। আর বাকি 3টি টার্কি মুরগির ভিতরে একটি টার্কি মুরগি আম গাছ থেকে পড়ে তার উপরে ঠাইল পড়ে মারা গেছে। তবে যে ছোট দুটি দেখছেন এগুলো আমার ঢাকার বঙ্গবাজারের সামনে যে পোলট্রি মার্কেট আছে এখান থেকে কেনা। আরও 15 দিন আগে কিনেছি 350 টাকা পিস করে। এই টার্কি মুরগিগুলোর বয়স এখন 3 মাস 35 দিন পর্যন্ত। আশা করছি এই মুরগিগুলো বিক্রির জন্য হঠাৎ মাথায় চিন্তা আসলো। পরবর্তীতে আবার বিভিন্ন জিনিস দিক নির্দেশনা করে যে বিক্রি করব না, এগুলোর গ্রোথ খুবই ভালো, খুবই তাড়াতাড়ি বড় হয়, তবে এদের প্রতি খরচও রয়েছে। আপনারা ইউটিউবে বিভিন্ন জিনিসে দেখবেন তারা কাঁচা ঘাস খায়, আসলে তা এতটুকু নয়। যখন তাদের বয়স পরিপূর্ণ হয়ে যায়, পরিপক্ক হয়ে যায়, 2 বছর পর্যন্ত হয়ে যায়, তখন তারা এগুলো খেয়ে থাকে। এই মুরগিগুলো আমরা আমাদের বাগান বাড়ির ভিতরে আমরা ছেড়ে রেখেছি। তবে এই মুরগিগুলো আমরা একটি ঘর বানিয়েছি 2 দিন যাবৎ খুব কষ্ট করে একটি ঘর বানিয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কম খরচে স্বল্প উপায়ে টার্কি মুরগির ঘর আপনারা বানাতে পারেন। আর আমরা এই মাটি দেখতে পাচ্ছেন, এই মাটি আমরা এই টার্কি মুরগিগুলো ছাড়ার জন্য তৈরি করেছি। ওখানে আমাদের প্রয়োজন হয়েছে 7,000 টাকার নেট, যেটি লোহার ব্র্যান্ডের নেট আছে বলে। আর বাকিটা সম্পূর্ণ আপনার হচ্ছে যে নেট আছে, মশারির নেট আছে, বালুর নেট, সেই নেট দিয়ে আমরা বেড়া দিয়েছি। এখানে টার্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই টার্কি মুরগিগুলো আসলে আমি কী জন্য বললাম যে ঘাস কম খায়, কারণ হচ্ছে এই টার্কি মুরগিগুলো ছোটোকালে তাদের ঠোঁটটা খুবই ছোট থাকে বা শক্ত হয় না, মজবুত হয় না, সেই কারণে তারা ভালোভাবে ঘাস খেতে পারে না। তবে নরম ঘাস যেগুলো আছে হ্যাঁ সেগুলো খায়, মাটির পোকামাকড় খায়, আপনারা দেখতে পাচ্ছেন। তবে ওরা যখন পরিপূর্ণ হয়ে যাবে, পরিপক্ক হয়ে যাবে, তখন সম্পূর্ণভাবে ঘাস খেতে পারবে আর সুন্দরভাবে ঘাস খাবে। বর্তমানে আমি ওদের 2 মাস পর্যন্ত দিয়েছি স্টার্টার্স ফিড, যেটা 80 টাকা কেজি করে বর্তমান বাজারে রয়েছে। তবে এর সপ্তাহে 3 থেকে 4 কেজির উপরে ফিড লাগে, তাই আমি বর্তমানে ফিডটি বন্ধ করে গমের ভুসি দেওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা দেখতেছি যে আপনাদের ভুসির মাধ্যমে তাদের একটা আয়ত্তে নিয়ে আসা যায়নি। তবে এই ভুসির ভিতরে ভালো ভিটামিন রয়েছে, তবে তাই ফিড থেকে ভুসিতে নিয়ে আসার কারণে তাদের যে একটা গ্রোথ আছে সেটাই হালকা কমেছে। তবে আশা করছি অল্প কদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আর যারা নতুন ঘর বানানোর চেষ্টা করছেন তাদেরকে সেই একটি ডিজিটাল ঘরের আপডেট দিব আগামীকাল। এবং আমরা আমাদের 2-3টি নাটকের শুটিং চলছে, আমরা সেই নাটকের শুটিংগুলো করব ইনশাআল্লাহ। পরিপূর্ণ হওয়ার পর আপনাদেরকে সেই নাটকের শুটিংগুলো দেখানোর চেষ্টা করব। সেগুলো সম্পূর্ণ সতর্ক বার্তা নাটকের শুটিং হবে। আগামীর সেই বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস, বিভিন্ন তথ্য ও টার্কি মুরগির বিশেষ ঘর এবং বিশেষ আকর্ষণ নাটক নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন, অন্যকে
উদ্বুদ্ধ হওয়ার সুযোগ করে দিন এবং বিভিন্ন মানুষের প্রতারণা থেকে মানুষদেরকে বাঁচান। সেই সংবাদ, সেই তথ্য জানিয়ে আজকে আপনাদের মাঝ থেকে ছোট্ট ভিডিও নিয়ে বিদায় নিচ্ছি। আব্দুল্লাহ আল সামি, কৃষিচিত্র, বাগবাড়ি, মুন্সিগঞ্জ।